ইলাস্ট্রেটরের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য আপনাকে কিন্তু একেবারে সহজ সহজ স্টেপ ফলো করা লাগবে। তো চলুন দেখে নিই যে কীভাবে আপনি করবেন। সো এই ডিজাইনটা করার জন্য আপনি কী করবেন, দেখুন এই টুলবার সেকশন থেকে সিম্পলি আপনি এখানে ইলিপস টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে শিফট এবং অল্টার প্রেস করে একটা আপনি ইলিপস ড্র করবেন। তো এই ইলিপসের কালার আপনি যে কোনো কালার দিতে পারেন। দিয়ে আপনি কী করবেন, এই ইলিপসটাকে অল্টার প্রেস করে ধরে একটা কপি করবেন। কপি করে আপনি এখানে রেখে ছেড়ে দেবেন। দেন আপনি এইখান থেকে কালারটা চেঞ্জ করে আপনি যে কোনো কালার রেখে দেবেন। রেখে দিয়ে এবার আপনি দুইটাকে এক করে সিলেক্ট করবেন। যার চলে যাবেন অবজেক্ট সেকশনে, দেন এখান থেকে সিলেক্ট করুন ব্লেন্ড, দেন এখান থেকে সিলেক্ট করুন মেক। সো মেকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের এরকম চলে আসছে। আমরা কি করবো, এবার এইখান থেকে জাস্ট যে কোনোটা আমরা লাইন ড্র করে নেব। সাপোজ আমরা এখানে নিতে পারি, আপনি চাইলে যে কোনো লাইন নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা নেওয়ার পর আমরা দুইটাকে এক করে সিলেক্ট করবো। সেমভাবে অবজেক্টে চলে যাব, দেন এখান থেকে ব্লেন্ডে চলে যাব, দেন এখান থেকে আমরা দিব রিপ্লেস স্পিন। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা এখানে চলে আসছে। দেন আমরা সিম্পলি ইফেক্ট সেকশনে যাব, এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন এইখান থেকে আপনি রাজেন টুলটাকে সিলেক্ট করবেন। জাস্ট আপনি কি করবেন, দেখুন এইখান থেকে জাস্ট প্রিভিউটাকে সেট করে আপনি এখান থেকে জাস্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ডিটেলসটা যখন আপনি বাড়াবেন তখন আপনি দেখতেই পাচ্ছেন আপনার ডিজাইনটা কিন্তু এরকম তৈরি হয়ে গিয়েছে। সো আপনি কিন্তু চাইলে খুব সহজে এরকম ধরনের ডিজাইন করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।